নমস্কার, আমার দিনযাপনের রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম তো জানেন, আমি সোমা। আমি নাগপুর থেকে এই ব্লগ করছি। এই দেখুন আকাশটা কীরকম হয়ে রয়েছে, আর আমার গাছগুলোও দেখুন। কালকে খুব বৃষ্টি হয়েছে জানেন। আজকে নাগপুরে একটা লোকাল ফেস্টিভ্যাল, নাম মারবাত ফেস্টিভ্যাল। এটা একমাত্র নাগপুরেই হয় এবং প্রায় 144 বছর ধরে এই ফেস্টিভ্যালটা হয়ে আসছে। আপনাদের সাথে আস্তে আস্তে গল্প করছি, মারবাত ফেস্টিভ্যাল নিয়ে বলছি এবং আপনাদের একটু দেখাবারও চেষ্টা করব। দেখুন মেঘ করে এসছে, কি জানি কখন দুম করে বৃষ্টি নামবে। ব্রেকফাস্টে আজকে আলু চোখা আর রুটি বানিয়েছি। ব্রেকফাস্ট করে নেওয়া হয়ে গেছে এবং টিফিনেও পাঠিয়ে দেওয়া গেল। আর ভাবছি সেরকম কিছু করব না, ওই সেদিনকে ইলিশ মাছ আনা ছিল, ফ্রিজ থেকে বার করে রাখলাম। ইলিশ মাছটা খুব একটা ভালো ছিল না জানেন তো, খুব একটা টেস্ট ছিল না। শুধু ভাবছি ভাজাই করে রাখবো। এটা ভাপা করার জন্য রেখেছিলাম, কিন্তু ভাবছি এটা ভাজাই করে দিই। আর একটু মাছের মাথা আছে, মাছের মাথাটা দিয়ে ভাবছি একটা সহজ রেসিপি বানিয়ে ফেলি। একটু কুমড়ো কেটে রেখে দিয়েছি, ওই ডুমো ডুমো করে কুমড়ো কেটে রেখে দিয়েছি। ওই কুমড়োটা দিয়েই ভাবছি মাছের মাথা দিয়ে আর কুমড়ো দিয়ে একটা রেসিপি বানিয়ে দিই। কুমড়ো কেটে ধুয়ে রেখেছি, মাছ আর মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে, তারপরে ওই যে বেসিক মশলা আছে, হলুদ, পরিমাণ মতো নুন, একটু জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম একটু শুকনো নারকেল। এটা দিলে খুব টেস্টটা হয় এবং এটা একটুখানি ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। ব্যাস, মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এবার চলুন একটা জিনিস দেখাই আপনাদের। এই দেখুন, এই মূর্তিটা দেখুন, এই মূর্তিটা হচ্ছে পিলি মারবাত। এটা একটা লোহার খাঁচার মধ্যে তৈরি করা হয়েছে বাঁশ, মাটি আর কাগজ দিয়ে। এবং দেখুন এটা এরকমভাবে নিয়ে প্রসেশনে বেরোবে। এই মূর্তিটা হচ্ছে শুধু পিলি মারবাত, মানে হচ্ছে একটা কালী মারবাত আর একটা হচ্ছে পিলি মারবাত। এই দুটো মানে এই যে মূর্তি বানানো হয়, এটা হচ্ছে এই মূর্তি দুটো হচ্ছে নেগেটিভিটির প্রতীক। মানে মানে না, এটা বিশ্বাস করা যায় এইটা মানে একটা প্রতীকী হিসেবে এই নাগপুরের মানে যে সমস্ত লোকাল মানে যারা আছেন তারা বিশ্বাস করেন যে, দাঁড়ান এই যে এটা করে নিই। হ্যাঁ, এই যে একটুখানি কুমড়োটা টানবে, কুমড়োটা টেনে নিয়ে তারপরে আমি রেখে দেবো। ব্যাস, এটা একটু গরম ভাত দিয়ে খেতে পুরো অপূর্ব লাগে জানেন না। তার সাথে একটু কাঁচা লঙ্কা হবে। ব্যাস, আমার তৈরি। আমার দুপুরের লাঞ্চটাও তৈরি হয়ে গেল। তাহলে চলুন আমি এবার একটু ছাদে যাই এবং ছাদ থেকে আপনাদের এইটা দেখাই পুরোটা। এই যে মারবাত, এটা হচ্ছে কালী মারবাত, হচ্ছে পুতনা রাক্ষসী। আপনারা তো সবাই জানেন পুতনা, তার প্রতীক। আর এই পিলি, এটা 1885-এ তৈরি হয়েছিল। এটা হচ্ছে ব্রিটিশ রুলের একটা প্রতীক হচ্ছে। তো এই দুটো, আরও একটা হচ্ছে পুতনা, যেটা কালী মারবাত হয়, সেটা হচ্ছে এই নাগপুরের যিনি রানী ছিলেন, ভোসলের রাজপরিবারের যিনি রানী ছিলেন, বাঁকাবাই, তার প্রতীক। মানে এই রানী বাঁকাবাইয়ের জন্যই নাগপুরে ব্রিটিশদের আধিপত্য স্থাপন হয়েছিল। মানে নাগপুর ব্রিটিশদের অধীনতা স্বীকার করতে বাধ্য হয়েছিল। তো সুতরাং এই যে সাধারণ মানুষ এই তখন মানে যখন স্বাধীনতার সময়, মানে 1881 এই সময় থেকে এই মারবাত ফেস্টিভ্যালটা শুরু হয়।
এবং এই সময়ে এটা হচ্ছে তাদের এই প্রতীকে বানিয়ে তারা তাদের রাগ ঘৃণা এইগুলো সমস্ত বার করতো এবং সারা শহর এই মূর্তিগুলোকে ঘুরিয়ে তারপরে এদেরকে জ্বালিয়ে দিত, বার্ন করতো। এই দেখুন কেমন প্রসেশন বেরিয়েছে। এখন অবশ্য পিলি আর কালি ছাড়াও লাল মারবত হয় আর একটা বুড়ি মারবত হয়। যেহেতু এখন এই যে মারবত ফেস্টিভ্যালটা হয়, এটা নানা রকম সোশ্যাল ইস্যু বা নানা রকম প্রোটেস্ট বা এই সমস্ত দেখানোর জন্য। আর এটা এই ভাদ্র মাসের এই তনহা পোলা, এটাও একটা ব্যাপার আছে। তনহা পোলাও একটা উৎসব, যেটা মানে মূলত ফার্মারদের জন্য, ফার্মাররা করে। এটাও নাগপুরের বিদর্ভের দিয়ে একটা ফেস্টিভ্যাল। তো এই সময়টাই এই মারবতটা হয়। মানে মারবত এই যে পুতুলগুলো হচ্ছে সমস্ত নেগেটিভিটির প্রতীক। তো এদেরকে সমস্ত নাগপুর ঘুরিয়ে আরও নানান জায়গা থেকে এই প্রসেশন বেরোয়। এই দেখুন, এই যে কালী মারবত, এইটা হচ্ছে পুতনা রাক্ষসী আর পুতনা রাক্ষসী আর রানী বাঁকাবাই এই প্রতীক। এ দেখুন কি আনন্দ করে, মানে হচ্ছে সমস্ত নেগেটিভিটি এরা সমস্ত করে দিচ্ছে। আর এইগুলো হচ্ছে বাজে আত্মা, মানে এই পুতুলগুলো হচ্ছে বাজে আত্মা। মানে এদেরকে পুড়িয়ে দিলে, এই লোকাল ফেস্টিভ্যাল হচ্ছে এদেরকে পুড়িয়ে দিলে সমস্ত নেগেটিভিটি এনার্জি নষ্ট হয়ে যাবে। তো এই দেখুন কেমন প্রসেশন, বুঝতে পারছেন? মানে প্রচণ্ড উৎসাহের সাথে এটা করা হয় এবং এইটাতে মানা হয় যে এই সমস্ত এইভাবে ঘুরিয়ে তারপরে এরকম জ্বালিয়ে দেওয়ার ফলে মানে এদের সাথে সাথে সমস্ত নেগেটিভিটি, সমস্ত ব্যাধি, বাজে আত্মার এই সমস্ত চলে যাবে। আর এখন মোটামুটি এইগুলোকে খানিকটা নানা রকম সোশ্যাল ইস্যুর সাথে বা নানা রকম প্রতিবাদ এইগুলোর সাথেও এইগুলো কিছুটা যুক্ত হয়ে যায়। তো দেখুন, আমি ছাদ থেকে তুলছি, অনেকটা দূর থেকে তুলছি, তাই অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ এত আবির আর এত মানে বাজি ফাটে যে ওর সামনে যাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তাও মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা এই জিনিসটা, এই প্রসেশনটা প্রায় পুরো নাগপুরেই ঘুরছে। আর এটা একমাত্র নাগপুরেই হয়, এটা নাগপুরেরই একমাত্র লোকাল ফেস্টিভ্যাল, এটা আর অন্য কোথাও হয় না। আর ওই যে দেখেছেন এই যে পাতা ফেলছে, এই পাতাগুলো কালকে পোলা ছিল। পোলা বলতে ওই যে মানে গবাদি পশু আর ষাঁড়দের এরা মানে নানা রকমভাবে যারা দিকে অনেকটা বলতে পারে থ্যাংক ইউ এরকম জানানোর জন্য একটা পুজো টাইপের হয়। তো তখন এই পাতাগুলো দরজার সামনে লাগায়, মানে গেটের সামনে। তো সেইগুলো তুলে নিয়ে এখানে এসে পুড়িয়ে দিচ্ছে। দেখুন এই যে জ্বলছে, এই যে পুড়িয়ে দিচ্ছে, এটার মানে হলো সমস্ত নেগেটিভিটি এর সাথে সাথে চলে যাচ্ছে। আপনাদের একটু দেখাবার চেষ্টা করলাম। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। দেখুন কীরকম জ্বলে যাচ্ছে। যদি আজকে ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। পরে আরেকটা ব্লগ নিয়ে আবার আসবো। দেখুন আকাশটা এরকম হয়ে আছে, কখন আবার বৃষ্টি নামবে। কি ভালো লাগছে না আকাশটা দেখতে। তাহলে যাই, আজকের মতো